নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি আবারও একটা পাইল রিডিং নিয়ে। বন্ধুরা, আজকে দুটো পাইল তোমাদের সামনে বানাচ্ছি। একটা হলো এই সিট্রিনের ছোট্ট একটা কিউট ট্রি। এই সিট্রিন কিন্তু আমাদেরকে নতুন জ্ঞান অর্জন করতে, টাকা পয়সা অর্জন করতে এবং ক্রিয়েটিভিটিতে খুবই সাহায্য করে। এবং এটা হলো একটা পাইরাইটের একটা পাইরাইট। অনেকেই শুনে থাকবে পাইরাইট মানি ম্যাগনেট হিসেবে কাজ করে। টাকা পয়সার সমস্যা থেকে দূর হতে গেলে বা জীবনের টাকাকে আরো মানিকে অ্যাট্রাক্ট করতে চাইলে পাইরাইট অবশ্যই ধারণ করা উচিত। তো এই দুটো ক্রিস্টালকে একটু ইন্ট্রোডিউস করে দিলাম পার্সোনালি হোয়াটসঅ্যাপের মেসেজের মাধ্যমে, কিন্তু তোমরা আরো ডিটেলে জানতে পারবে, তোমাদের জীবনের সমস্যার সমাধান করতে পারবে। তো বন্ধুরা, এই দুটো পাইলের যেটা তোমাকে বেশি অ্যাট্রাক্ট করছে, সিট্রিন বা পাইরাইট, এই দুটোর মধ্যে যে কোনো একটা পাইল চুজ করো। সেই পাইলের মাধ্যমে জানবো যে তোমার পার্টনার বা তোমার ভালোবাসার মানুষ বা তোমার মনের মধ্যে যে মানুষটির কথা চলছে, সেই মানুষটির কারেন্ট ফিলিংস কি আছে, ভালোবাসার মানুষটি এখন তোমাকে নিয়ে কি ভাবছে। বন্ধুরা, আশা করি এতক্ষণে অবশ্যই নিঃসন্দেহে তোমরা একটা পাইল চুজ করে নিয়েছো। তো যারা পাইরাইটটা চুজ করেছিলে বা এই ব্লু ডেকটাকে চুজ করেছিলে, এখন দেখবো এই বন্ধুগুলির ভালোবাসার মানুষটির এই মুহূর্তে মনের মধ্যে ফিলিংস কি আছে, কি ভাবছে তোমাকে নিয়ে, কি করতে চাইছে সে। অবশ্যই দেখবো। পজিটিভ এনার্জি ক্লেম করো পার্সোনাল রিডিং এর জন্য যে ভিডিওর মধ্যে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে। অবশ্যই পার্সোনাল রিডিং কিন্তু 1-to-1 কনভারসেশন হয়, সেখানে কিন্তু একদম ফুললি রেজোনেটিং যে রিডিং সেটাই পাবে। আর এইখানে কিন্তু 50 থেকে 60% জেনারেল রিডিং মিলবে। এটা একটা কালেকটিভ এবং টাইমলেস রিডিং। যখনই দেখো না কেন তখনই বা যতবারই দেখো না কেন ততবারই নিঃসন্দেহে তোমার যে মনের মধ্যে থাকা মানুষটির মনে কি চলছে সেটাকেই কিন্তু দেখাবে। পজিটিভ এনার্জি ক্লেম করবে। এখন দেখবো বন্ধুরা, আমার বন্ধুদের ভালোবাসার মানুষটির মনের মধ্যে কি আছে, কি চলছে, কি ভাবছে তোমাকে নিয়ে, কি ভাবছে তোমাকে নিয়ে। ডেথ কার্ড বন্ধুরা, ডেথ কার্ড। কিং অফ সোর্ডস, কুইন অফ সোর্ডস। একটু সাজিয়ে নিয়ে আমি বন্ধুরা তোমাদের তো মিলন তো মিলন হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে। যারা যে মানুষগুলি সেপারেশনে ছিলে, ম্যারিড পিপল যারা সেপারেশনে ছিলে, তাদের তো আবারও কাছাকাছি আসার একটা জায়গা বন্ধুরা দেখাচ্ছে। যেই মানুষটির মনের মধ্যে ডিস্যাটিসফ্যাকশন ছিল তোমাকে নিয়ে, ভালোবাসা মানে তুমি ভালোবাসা দিয়েছো কিন্তু সেই মানুষটি সেই ভালোবাসাটাকে অ্যাকসেপ্টই করতে পারেনি, তখন কিন্তু বন্ধুরা সেই মানুষটি তোমার ভালোবাসাটাকে গুরুত্বই দেয়নি। তুমি যাই বলো না কেন, তুমি তাকে যতই বোঝানোর চেষ্টা করো না কেন, তোমার মনের মধ্যে যে কষ্ট সে সেটা বুঝতেই চায়নি এবং সে সেটাকে একদম মানে কি বলবো, তোমাকে একটা ভেতরে ডিপ্রেসড করে দিয়েছিল। তুমি এখনো হয়তো ভেতরে কিছুটা অসুস্থতা অনুভব করছো, কিছুটা ডিপ্রেসড অনুভব করছো, কিন্তু মনের মধ্যে তোমার আশা কিন্তু এখনো যায়নি বন্ধু। তোমার মনের মধ্যে কিন্তু আশা ভীষণ, তুমি কিন্তু মন থেকে একদম সেটাকে বিশ্বাস করে নিয়েছো যে ওই মানুষটি কিন্তু আমার কাছে ফিরবে এবং বন্ধুরা সেটা হতেও চলেছে। সেই মানুষটির মনের মধ্যে কিন্তু একটা অনুশোচনা হচ্ছে যে যেই ভালোবাসা তাকে তুমি দিয়েছিলে, কেন সে তখন সেটাকে অ্যাকসেপ্ট করেনি। সে কিন্তু জেদের বশে, রাগের বশে সেই কাজটা করে বসেছিল। এখানে তো মনে হচ্ছে একজন মানে পার্টনার, এই ফিমেল পার্টনারটি কিন্তু একটু ইগোয়েস্টিক, একটু রাগী, নিজে যেটা মনে করে সেটার মধ্যেই কিন্তু একদম স্ট্রিক্ট থাকে, সেখান থেকে একদমই সরতে চায় না। কিন্তু তার যে মেল পার্টনারটি সে কিন্তু একটু বেশ শান্ত স্বভাবের
একটু শান্ত স্বভাবের, সে ঝামেলা ঝগড়াঝাটি এসব পছন্দ করে না, এবং সে কিন্তু যথেষ্ট একটা ম্যাচিওর পার্সোনালিটি, তার মধ্যে কিন্তু ভীষণ ম্যাচিউরিটি আছে। এবং এটাই দেখাচ্ছে আপনার পার্টনার যে মেল পার্সন, তার এজ কিন্তু 35-এর ওপরেই হবে। খুব অল্প বয়সী মানুষদের কাছে এই ভিডিওটা গেছে বলে আমার মনে হচ্ছে না, সেটা খুবই কম। ম্যাক্সিমাম অল্প বয়সী হলেও হয়তো সেই মানুষটি ম্যাচিওর, সেই মানুষটি কিন্তু ম্যাচিওর, খুবই ম্যাচিওর পার্সন, এবং ম্যাচিওরলি ভাবনা চিন্তা করে। সে কিন্তু একটা অ্যাকশন নেওয়ার চিন্তা ভাবনা করছে। সে এখন কিন্তু ভাবছে যে তোমার সাথে যেটা হয়ে গেছে সেটাকে মিটিয়ে নিয়ে আমাদের আগে বেরোনো উচিত। এবং কোথাও না কোথাও যে সম্পর্কটা তোমাদের একদমই শেষ হয়ে গিয়েছিল, সেই সম্পর্কটাই দেখো আবার বটম অফ দ্য ডেকের নিচে শান, তারপর আবার পেজ অফ কাপস, মানে নতুন করে সে ভালোবাসার একটা শুরু করতে চাইছে। যেটা হয়ে গিয়েছে সেটাকে ছেড়ে দিয়ে নতুন করে আবারও একটা শুরুর কিন্তু আশা আমি দেখতে পাচ্ছি বন্ধুরা। এবং সেই মানুষটি ভীষণভাবে মন থেকে চাইছে নতুন করে শুরু করা যাক। তবে এই মানুষটির মধ্যে একটু ডিস্যাটিসফ্যাকশন এখনো যেন আছে, সে কিন্তু এখনো ভেবে চলেছে যে এটা ঠিক হবে কিনা। কিন্তু এই যে তার মনের মধ্যে যেটাই চলুক না কেন, সে কিন্তু পুরোপুরি লুকিয়ে যাচ্ছে। সে কিন্তু বাইরে একদমই দেখাচ্ছে না, বা তুমিও একদমই বাইরে দেখাচ্ছ না যে তোমার তার প্রতি কতটা এখনো ভালোবাসা। দুজনকে এক্সপ্রেসই করছো না, কিন্তু মনের মধ্যে একটা চাপা ভালোবাসা ভীষণ আছে। এবং বলবো বন্ধুরা, দুজনের মিলন কিন্তু হবে। বেশিরভাগ ম্যারিড কাপল বা কমিটমেন্ট, যারা কমিটেড একদম কাপল, তারাই হয়তো এই ভিডিওটা এখন দেখছো, বেশিরভাগ ক্ষেত্রেই আমার মনে হচ্ছে। যদি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডও হয়ে থাকো, বলবো বন্ধুরা এটা তোমাদের সোলমেট কানেকশন। দেখো এখানে কুইন অফ সোর্স এবং কিং অফ সোর্স এসছে, তো এখানে সোলমেট কানেকশনকে কিন্তু ভীষণভাবে দেখাচ্ছে যে দুজনের পরিপূরক, দুজনের মিলন হবে। তো বন্ধুরা, তোমাদের জীবনে কি ঘটতে চলেছে সেটা জানতে গেলে পুরোপুরি মিলে যাবে, তার জন্য কিন্তু পার্সোনাল রিডিং বুক করতে হবে। তো চলো বন্ধুরা, এবার এটাকে আমি সরালাম। এবার দেখবো যারা পাইরাইট চুজ করেছিলে তাদের ভালোবাসার মানুষটির কারেন্ট ফিলিংস এখন কি আছে বন্ধুরা। দেখবো তাদের ভালোবাসার মানুষটির কারেন্ট ফিলিংস কি আছে। পাইরাইট যারা চুজ করেছো সেই মানুষগুলির ভালোবাসার মানুষটির মনের মধ্যে এখন কি চলছে, কি করতে চাইছে, সে কি বলতে চাইছে, সেই না বলা কথা আজ ইউনিভার্স এই ডেকের মাধ্যমে এবং আমার দ্বারা তোমাদের কাছে পৌঁছে দিতে চাইছে বন্ধুরা। অবশ্যই পজিটিভ এনার্জিকে ক্লেম করবেন। জীবনে কোনো সমস্যার যদি সমাধান পেতে চান, যদি বুঝতে না পারেন যে কি করা উচিত, একবার অবশ্যই পার্সোনাল রিডিং নিয়ে পুরোপুরি সঠিক তথ্যটি জানা উচিত। কারণ আমাদের সম্পর্কে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং থেকেই খারাপ হয়ে যায়। আমাদের কিন্তু সত্যটা জানা অবশ্যই দরকার। তো বন্ধুরা, দেখবো যারা পাইরাইট চুজ করেছিল তাদের ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস কি আছে বন্ধুরা। বন্ধুরা, 6 অফ ওয়ান্ডস, বাবা এতে একটু রহস্যের গন্ধ পাচ্ছি। দেখা যাক কার্ডগুলো। খুবই পেইনফুল সিচুয়েশন, এ তো একদম বাবা বন্ধুরা, এখানে তো থার্ড পার্টি আছে বন্ধুরা। এখানে থার্ড পার্টি তো তোমাদের সম্পর্কটাকে একদম শেষ করে দিয়েছে, বেশিরভাগ মানুষেরই তো জীবনের সম্পর্কটা মানে আর নেই, দুজনের মধ্যে তো মানে কমিউনিকেশনই নেই। এরকমই তো মনে হচ্ছে যে দুজনের মধ্যে কোনো রকমের কমিউনিকেশনই এখন নেই। এবং সেই মানুষটি কিন্তু মানে তোমার যে ভালোবাসার মানুষটি, সে কিন্তু এই সম্পর্কটা থেকে একদম ছুটকারা পেয়ে চলে যেতে চাইছে। তোমাকে নিয়ে তার ফিলিংস বিশেষ কিছু এখন নেই। সে এটাই ভেবে নিয়েছে যে এই সম্পর্কটা হয়তো শেষ, এখানে আর কিছু নেই, এখানে আমার পাওয়ার কিছু নেই, শুধু কষ্ট ছাড়া আমি আর কিছুই পাইনি, আমার এখানে থেকে কোনো কাজ নেই। ওর জীবনে হয়তো অন্য কোনো মানুষ এসে গেছে এবং সেখান থেকে ও হয়তো মুভ অন করে গেছে, আমাকে ঠকিয়েছে, এখানে আমার আর কিছু পাওয়ার নেই বন্ধুরা।
তোমাদের ভালোবাসার মানুষটির মানসিক পরিস্থিতি একদমই ভালো নেই এবং মনে হচ্ছে তো রিসেন্টলি দুজনের মধ্যে খুবই একটা ঝামেলা অশান্তি হয়েছে, খুবই সমস্যা হয়েছে এবং সেখান থেকে দুজনেই আশাহত হয়ে গেছো, আশাহত যে বুঝেই নিয়েছে এই সম্পর্ক আর টিকবার নয়। এবং বন্ধুরা এখানে কিন্তু থার্ড পার্টির একটা ইনফ্লুয়েন্স ভীষণভাবে পাচ্ছি বন্ধুরা। থার্ড পার্টি কিন্তু এখানে ভীষণ ভাবে একটা মানে এই সম্পর্কটাকে কিন্তু একদম খারাপ করে দিয়েছে, থার্ড পার্টি এসে বন্ধুরা। এবং এই সম্পর্কটার মধ্যে তোমার পার্সন আর কোনো রকমের আশা রাখছে না, এর মধ্যে আর বাধা হয়ে থাকতে চাইছে না। সে চাইছে আমি এই বাঁধন ছিঁড়ে আমি চলে যাই, আমার জীবনে যেটা হয়ে গেছে, আমি যে কষ্ট পেয়েছি আমি আর থাকতে চাই না। আমার মনে হচ্ছে তুমিও হয়তো তোমার পার্টনারকে সময় থাকতে বোঝোনি, তার অসুস্থতা তার সমস্যার কথা কিন্তু তুমিও বোঝোনি। বন্ধুরা তোমার ভালোবাসার মানুষটি কিন্তু খুবই ডিপ্রেশন, কষ্ট এবং কিছু মানুষের তো শারীরিক অসুস্থতার মধ্যেও যাচ্ছে তোমার ভালোবাসার মানুষটি। বন্ধুরা এখানে কিন্তু রিইউনিয়নের যোগ আমি বিশেষ দেখতে পাচ্ছি না। তার কারেন্ট ফিলিংসে কিন্তু এক্ষুনি তোমার কাছে ফেরত আসার কোনো কিছু আমি বুঝতেই পারছি না। সে কিন্তু তার লাইফে বন্ধু বান্ধব তার আশেপাশের ফ্যামিলির মানুষজনদের সাথেই তার লাইফটা সে ভালোভাবে কাটিয়ে নিতে চাইছে বা অন্য কোনো অপশনের চিন্তা করছে। সে কিন্তু মানে তোমার কাছ থেকে আর কোনো রকমের আশা সে রাখছে না, সে কিন্তু আশাহত হয়ে পড়েছে বন্ধুরা। তো বলবো যে তোমাকে নিয়ে তার মনের মধ্যে বিশেষ কোনো ভালোবাসা বা ভালো ফিলিংস বা ফিরে আসার চিন্তা ভাবনা কিন্তু একদমই সে করছে না। তার মনের মধ্যে কিন্তু তোমাকে নিয়ে ভালোবাসা আর বন্ধুরা বেঁচে নেই বললেই চলে। তো বন্ধুরা এই পাইলটা যারা চুজ করেছিলে তাদের লাইফে তো মানে ভালোবাসা বিশেষ একটা পাচ্ছি না, তবে নতুন কোনো মানুষ আসতে পারে, নতুন কোনো বন্ধু মানুষ আসতে পারে। তবে তুমি যার কথা ভাবছো সেই মানুষটি কিন্তু তোমাকে নিয়ে বিশেষ কিছু একটা ফিল করছে না। তাই বন্ধুরা অবশ্যই পজিটিভ যেটা পেলে ক্লেম করবে এবং তোমার জীবনে কি হতে চলেছে, কি করতে চলেছে, সেই মানুষটি আদৌ তোমার জন্য ঠিক কিনা সেই সব কিছু জানার জন্য পার্সোনাল রিডিং অবশ্যই বুক করতে হবে। থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ইউনিভার্স আমার বন্ধুদের সাথে আমার আবারও যোগাযোগ করিয়ে দেওয়ার জন্য। থ্যাংক ইউ।